এটা পৃথিবীর আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র নড়াইলেই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই 21শে ফেব্রুয়ারি কবে আসবে? যে আলোতে নিজেকে আলোকিত করা যায়, যে আলোতে নিজের ভিতরের কালিমাকে অন্ধকার থেকে মুক্ত করুক 21শের আলো, এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে লাখো মোমবাতি প্রজ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করল নড়াইলবাসী। বুধবার 21 ফেব্রুয়ারির সন্ধ্যায় শহরের কুড়িরটোপ মাঠে লাখো মোমবাতি জ্বলে ওঠে একসাথে। আপামর বাংলাদেশ তথা নড়াইলে এই যে 21শের আলো জেলে একটা মানুষের মনের মধ্যে চেতনা জাগানোর চেষ্টা, তার যে পরম্পরা, এবং আমি দেখছি যে বাংলাদেশের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত প্রজন্মের মানুষ এক আবেগে মেতে আছে। এটা দেখে আমি আপ্লুত। 21শের আলো উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, 21শের আলো নড়াইলের সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার, 21শের আলোর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুণ্ডু, কাউন্সিলর শরফুল আলম লিটু উপস্থিত ছিলেন। অন্ধকার থেকে মুক্ত করুক 21শের আলো, এই শব্দটা যেদিন কচি খন্দকার সৃষ্টি করেছিলেন সেদিন থেকে সারা পৃথিবী থেকে প্রশ্ন আসে যে অন্ধকার থেকে মুক্ত করুক 21শের আলোর স্বপ্নের ভাবনাটা কি? ভাবনা হচ্ছে ভাষা শহীদদের আত্মত্যাগ, স্বাধীনতার চেতনায় শানিত বাঙালি এবং বাঙালির চেতনায় শানিত বাংলাদেশ, উন্নত বিশ্বের দ্বারে মাথা তুলে দাঁড়ানো। আমাদের এই যে আয়োজন কুড়িরটোপ মাঠে 21শের লক্ষ্য প্রদীপ প্রজ্বলন, 21শের আলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সারা পৃথিবী থেকে মানুষ যেভাবে ছুটে আসে, আমরাও কাউকে কিন্তু দাওয়াত করিনি কখনো, আমরা কখনো কিন্তু কোনো অতিথি হিসেবে কাউকে এখানে আনিনি। 21শে ফেব্রুয়ারি মানে আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই 21শে ফেব্রুয়ারির দিনে আমরা এই কুড়িরটোপ মাঠে লাখো প্রদীপ প্রজ্বলন মাধ্যমে আমরা শহীদদেরকে স্মরণ করি। এটা পৃথিবীর আপনি কোথাও পাবেন না, শুধুমাত্র নড়াইলেই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই 21শে ফেব্রুয়ারি কবে আসবে? এদিন সন্ধ্যা 6:20 লাখো মোমবাতি জ্বলে ওঠে একসঙ্গে কুড়িরটোপ মাঠে। এই সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের 1 ঘণ্টা ব্যাপী গণসংগীত শুরু হয়। মাঠে শহীদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা তুলে ধরা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।